আজ 1 ফেব্রুয়ারি 2025। সারা বিশ্বে আগ্রহ উদ্দীপনায় পালিত হচ্ছে বিশ্ব হিজাব দিবস। এবারের মূল প্রতিপাদ্য ইউনিটি ইন হিজাব। আমরা জানার চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা হিজাব নিয়ে কি ভাবছেন। আসসালামু আলাইকুম। আজকে 1 ফেব্রুয়ারি হিজাব দিবস এবং হিজাব দিবসের শুভেচ্ছা সকলকে। আসলে হিজাব এই জিনিসটা আমার সাথে জড়িয়ে আছে সেই ছোটবেলা থেকে। আমি ক্লাস 5 এ যখন উঠি তখন থেকে আমি আসলে হিজাব পরি এবং এখন পর্যন্ত এই যে ভার্সিটিতে 2nd ইয়ারে পড়ছি এখন পর্যন্ত আমি হিজাব ক্যারি করি। কিন্তু কখনো আমার কাছে মনে হয় নাই যে এই হিজাবটা আমার জন্য এক্সট্রা বার্ডেন। বরং আমি এটি আনন্দের সাথে পরি এবং অ্যাজ এ মুসলিম নারী আমার মনে হয়েছে যে এই হিজাবটা আমার এক প্রকার সেফটিও হতে পারে। যেমন এই হিজাবটা যখন আমি পরি, আমি যদি কোনো সোনার গয়নাও যদি পরে থাকি তাহলেও কিন্তু সেটা সেফটিতে থাকে। এবং আমাদের ধর্মে আরেকটি সবচেয়ে পর্দার যে কথাটা বলা আছে যে নারী হিসাবে একজন মেয়েকে পর্দার সাথে থাকতে হবে এবং তাকে তার এই যে চুল বা হচ্ছে মুখমণ্ডলের টুকু হয়তো সে বের করতে পারবে, কিন্তু তার বাদে যে বাদবাকি অংশটুকু আবৃত করে মানে রাখা তার জন্য একটি হচ্ছে কর্তব্য। এবং এটি শুধু আমাদের হিজাব এমন না যে বাইরের সকলের খারাপ নজর থেকে আমাদেরকে মুক্তি দিচ্ছে, বরং আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। যেমন এই যে আমি বললাম যে অনেক সময় দেখা যায় যে আমরা বাইরে যাচ্ছি, বাইরে যাওয়ার সময় হচ্ছে অনেকে হিজাবকে নিয়ে কটূক্তি করতে দেখি, অনেক সময় দেখা যায়। কিন্তু আসলে এটা শিকার আমি নিজে খুব বেশি হই নাই, তবে আমি দেখেছি দু একজনকে শিকার হতে। কিন্তু এটা কিন্তু আসলে এই যে কটূক্তি করা বা এরকম স্বীকার করার কোনো ব্যাপার না, বরং এটি এই যে একজন মানুষ হিসাবে তার নিজ নিজ দৃষ্টিভঙ্গি বদলানো। হিজাবটা আসলে অনেকের কাছে ফ্যাশন, আবার কারো কাছে উন্নতির পথে অন্তরায় হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে যেমনভাবে বলেছেন যে এতে করে তোমাদের চেনা সহজ হবে, অর্থাৎ এটা একজন মুসলিম নারীর পরিচয়। সো এটা আমার আইডেন্টিটি। তো বিশ্ববিদ্যালয় বা শিক্ষাক্ষেত্রে হিজাবের কারণে আমার কোনো সমস্যা হয়নি আপাতত। কিন্তু হিজাবোফোবিয়ার কারণে যে আমি দেখেছি আমার অনেক সহপাঠীকে বিশ্ববিদ্যালয়ে না আসতে, যে বিশ্ববিদ্যালয়ে গেলে হয়তো তারা ঠিকভাবে হিজাব পালন করতে পারবে না, পর্দা করতে পারবে না, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হবে। এ কারণে তারা বিশ্ববিদ্যালয়েই আসেনি। হিজাব প্রতিবন্ধকতা আমার কাছে মনে হয় নাই, মানে আমি আমার জীবনে কখনো প্রতিবন্ধকতা হিসেবে পাইনি আর কি। তো হিজাবের ব্যাপারে বলতে গেলে আমার মনে হয় এটা একটা নারীর নিজস্ব সিদ্ধান্তের প্রতিফলন। এর বাইরে আসলে হিজাব আমি আমার দৃষ্টিতে সেরকম কাউকে দেখিনি যে হিজাবের জন্য খুব বেশি মানে সাফার করতে হচ্ছে বা এমন কিছু। আর যে একটা বিষয় যে ইন্টারন্যাশনালি বলে বা বিভিন্ন বিষয় যদি আপনি বলেন যে হিজাবে অনেক জায়গায় সমস্যা হচ্ছে, তো আসলে সমস্যা আমরা আসলে মানে আমাদের চিন্তা ভাবনারই সমস্যা। নিজের কনফিডেন্স আমার মনে হয় হিজাব আরও বরং আমাদের কনফিডেন্স লেভেল বাড়ায়। আমি নবম শ্রেণী থেকে হিজাব পরি। তো বিশ্ববিদ্যালয়ে আসার পরে আসলে আমি মিক্সড কালচার দেখেছি। তখন আমার মনে হয়েছিল আমি কি আসলে আলাদা গ্রহের কোনো প্রাণী কিনা। এটা হয় সাধারণত, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের স্টুডেন্ট আসে। তখন আমি একটা জিনিস ফিল করলাম যে আই কভার্ড মাই হেড বাট নট মাই ব্রেন। এবং আমি বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে এখন পর্যন্ত কোথাও এই হিজাবের জন্য কখনো কোনো প্রবলেম ফেস করিনি। আমি মনে করি এটা আসলে মানুষের ব্যক্তিগত পছন্দ, মূল্যবোধের বিষয়। কেউ যদি মনে করে যে আমি হিজাব পরবো, ওকে ফাইন। কেউ যদি মনে করে যে না আমি এটাতে স্বাচ্ছন্দ্য বোধ না করি না, সেক্ষেত্রে সে নাই পড়তে পারে। আসলে এই হিজাব হচ্ছে আমার কাছে আমার নিজের সম্মানের মতন। আমি কখনো হিজাব নিয়ে কখনো কোনো ধরনের সমস্যায় ফেস করি নাই, কারণ আমি একদম ছোটোবেলা থেকেই হিজাব কন্টিনিউ করি। ইভেন আমি ভার্সিটিতে আসার পরে শুনেছি আগে যে ভার্সিটিতে টিচাররা এটা নিয়ে অনেক সময় অনেকে ঝামেলা করে, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের টিচাররা আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইভেন হচ্ছে এমনও আছে যারা অনেক বেশি পর্দা করেন, হাত মোজাও এটা করে। তাদের ক্ষেত্রে দেখেছি আমাদের টিচাররা ভাইবা বোর্ডে ব্যাক দিয়ে রাখেন, ব্যাক দিয়ে প্রশ্ন করেন যেন তারা হচ্ছে মুখ খুলে আনসার করতে পারে। আমাদের ম্যাডামরা মুখ দেখে তাদের হচ্ছে কনফার্ম করে তারপর ভাইবা নেয়। আমি হচ্ছে হিজাব নিয়ে কখনো সমস্যা ফেস করি নাই, এবং হিজাবটা হচ্ছে আমার কাছে মনে হয় হিজাবের মতন কমফোর্টেবল আর কিছু আমার কাছে আর লাগে না। হিজাব করে যতটা আমি নিজেকে নিজের মতন করে উপলব্ধি করতে পারি, এটা হচ্ছে আমি মনে করি না অন্য কোনোভাবে আমি উপলব্ধি করতে পারবো। ধন্যবাদ।